আকাশদ্বীপের বলে বড় শট খেলার চেষ্টা ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্সের, কিন্তু মিস টাইমিংয়ে বল উঠে যায় আকাশে, উঠে ক্যাচ। শূন্যে ভাসতে থাকা বলকে তালুবন্দী করতে বিন্দুমাত্র ভুল করেননি অধিনায়ক শুভমান গিল, আর ক্যাচ নিয়েই মাতেন সেলিব্রেশনে। কেননা তার নেতৃত্বেই তো ভারত জিতল এই মাঠে প্রথম টেস্ট। এর আগে কখনো এজবাস্টনে জয়ের স্বাদ পায়নি ভারতের টেস্ট দল। সেলিব্রেশনে মাতেন পেসার আকাশদ্বীপও, কিন্তু সেই হাসির পেছনে কোথায় যেন লুকিয়েছিল একটা চাপা কষ্ট, না বলতে পারার ক্ষত। অন্তত আকাশের চোখ যেন বলছিল সে কথাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ৩৬৬ রানের বড় জয়ের পেছনে সবথেকে বড় অবদানটা যে অধিনায়ক গিলেরই, তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কেননা দুই ইনিংসে এই ব্যাটার করেছেন যথাক্রমে ২৬৯ এবং ১৬১ রান। এক টেস্টে এত রান এর আগে করতে পারেননি অন্য কোনো ব্যাটার। তবে বল হাতে দলের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার আকাশদ্বীপ। দুই ইনিংসে এই পেসার শিকার করেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট, যা কিনা বাংলার হয়ে রঞ্জি খেলা এই পেসারের প্রথম টেস্ট ফাইফার। অথচ এই পেসারের খেলারই কথা ছিল না এজবান্টন টেস্ট। ভারতের সময়ের সেরা পেসার জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিতেই আকাশদ্বীপকে খেলানো হয় একাদশে। যদিও এই সিদ্ধান্তের কারণে শুভমান গিলকে শুনতে হয়েছে নানান সমালোচনা, কিন্তু আকাশদ্বীপের উপরই ভরসা রেখেছিলেন গিল। বাংলার পেসার দিলেন সেই ভরসার প্রতিদান। কিন্তু সেলিব্রেশনের সময় কেন চোখ ছলছল করছিল তার? আকাশের মনে জমা কালো মেঘ যেন বৃষ্টি হয়ে ঝরল ম্যাচের পর প্রেজেন্টেশনে। ম্যাচের পর পূজারা তাকে জিজ্ঞেস করেন, হাতে থাকা স্টাম্প নিশ্চয়ই বাড়িতে সাজিয়ে রাখবেন আকাশ, দেখে খুশি হবে বাড়ির লোকেরা। আর তখনই কাপা গলায় এই পেসার জানালেন নিজের বোনের অসুখের কথা। বললেন এই ম্যাচ তাকেই উৎসর্গ করে খেলেছেন তিনি। একটা কথা আমি কাউকে বলিনি, আমার বড় বোন আজ ২ মাস ধরে ক্যান্সারে ভুগছে, এখন কিছুটা ভালো আছে। আমি ওর মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। প্রত্যেকটা বলের সময় আমার চোখের সামনে ওর মুখটা ভেসে উঠছিল। আমি ওর জন্যই উইকেট পেতে চেয়েছিলাম। ভাবছিলাম ওর মুখে হাসি ফোটাতে পেরেছি, এই জয়টা ওর জন্যই। পাশাপাশি জানান ইংল্যান্ডের দুই সেরা ব্যাটার জো রুট এবং হ্যারি ব্রুককে আউট করতে কিভাবে বোকা বানিয়েছেন তাদের। রুটকে তার আগে ক্রমাগত পায়ে বল করছিলাম, যাতে সে ভাবে বল ভিতরের দিকে ঢুকবে। তারপর একটা বল বাইরের দিকে বের করেছি, আর তাতেই সে আউট হয়েছে। ব্রুকের ক্ষেত্রেও অফ স্টাম্পের বাইরে টানা বল করে একটা বল ভিতরের দিকে ঢুকিয়েছি। আমি জানতাম পিচের ফাটল আমাকে সাহায্য করবে, সেটাই হয়েছে। ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল ১-১। সিরিজের তৃতীয় টেস্টে লর্ডসে নামবে দুই দল। সেই ম্যাচে হয়তো আবারও ২২ গজে বল হাতে দেখা যাবে জসপ্রীত বুমরাকে। আগের ম্যাচেই ১০ উইকেট নিয়ে আকাশকে বসিয়ে বুমরাকে খেলাবেন গিল, সেই শঙ্কাটাই প্রবল। তবে আকাশের এমন পারফরমেন্স হয়তো লর্ড টেস্টের একাদশ নিয়ে নতুন করে ভাবাবে ভারতীয় দলকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।